আজকে আমার চিকেন মোমোটা রেডি হয়ে গেছে। তোমরা এইরকম করে বানিয়ে খেয়ে দেখবে। 2 কোটো ময়দা নিয়ে নিয়েছি, আর এবার আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু লবণ। একটু লবণও দিয়ে দিলাম ছড়িয়ে। দিয়ে এবার আমি ময়দাটাকে আমি মেখে নেব। প্রথমে আমি অল্প অল্প করে একটু জল দেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ একটা কাপড় চাপা দিয়ে রেখে দেব। কাপড় চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমার মোমোর ময়দাটা আমার মাখা হয়ে গেছে। পুরটা আমি সেইটা এবার তৈরি করব। আমি এই যে একটা পাত্রে কিছুটা চিকেন কিমা নিয়ে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি চিকেনের ভিতর দিয়ে দিয়েছি। এবার আমি দেব আদা কুচি। এই আদা কুচি দিয়ে দিয়েছি। এবার দেব আমি ঝালের জন্য কিছুটা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আমি। এবার দেব আমি কিছুটা রসুন কুচি। এই কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার দেব আমি কিছুটা ক্যাপসিকাম। গাজরের বদলে, গাজর তো ঘরেতে আনা নাই, তাই আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর এবার দেব আমি ধনেপাতা কুচি। এবার আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি। এবার দেব আমি সয়া সস, আর কিছুটা সয়া সস আমি দিয়ে দিয়েছি। আমি স্বাদের জন্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি পুর তৈরি করব। এবার কিছুটা মিশিয়ে নিয়েছি বন্ধুরা। আমি এবার একটু বাঁধাকপিও দিয়ে দেব। একটু বাঁধাকপিও দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমার পুর তৈরি হয়ে যাবে। এবার আমি পুরটা তৈরি করে নেব ভালো করে মিশিয়ে। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি পুরটা তৈরি করব। দিয়ে দিলাম একটু রসুন কুচি। এবার দিলাম আমি আদা কুচি। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি ক্যাপসিকামটা। এবার আমি দিয়ে দিলাম
একটু ডিম ভেঙে ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর গুলে রেখে দিয়েছি গোনার জন্য, আমি একটু দিয়ে দিলাম। স্যুপটা বেশ ঘন ঘন হবে, খেতে টেস্ট হবে। একটু সোয়া সস দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, মোমোর স্যুপটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। স্যুপটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর স্যুপটা দেখতে হয়েছে। এটা তৈরি করব। আমি কয়েকটা টমেটো কেটে রেখে দিয়েছি কাট করে। এবার আমি এই টমেটোগুলোকে একটু হালকা ভেজে নেব। এবার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কটা রসুন কোয়া। রসুন কোয়া কটাও দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হলে উল্টিয়ে দেব, দিয়ে আমি চাটনি তৈরি করব। বন্ধুরা, চাটনির টমেটোটা আর রসুন আর লঙ্কাটা আমি একটু ভেজে নিলাম একটু গুঁড়া গুঁড়া করে। এবার আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট করার জন্য এগুলো বাটির ভিতর দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার জন্য একটু অল্প জল দিয়ে দিলাম। টমেটোটা পেস্ট করা হয়ে গেছে, এবার আমি চাটনিটা রেডি করব। কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি, এবার দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার দেব আমি যে টমেটোটা আমি পেস্ট করে রেখে দিয়েছি, আমি টমেটোটা দিয়ে দিয়েছি। পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। এবার একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা শুকিয়ে গেলে আমি চাটনিটাকে নামিয়ে নেব। চাটনিটা রেডি হয়ে যাবে।
চাটনির জলটা টেনে গেছে, এবার আমি চাটনিটা নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে চাটনি। এবার ময়দা মাখাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ময়দাটা দেখি কত সুন্দর নরম হয়েছে। এবার আমি মোমো তৈরি করব। নিয়েছি, এবার আমি চাকু দিয়ে লেচি কেটে নেব। দেখো কত সুন্দর হচ্ছে। বন্ধুরা, আমরা ঘরোয়াভাবে মোমো বানিয়েছি, দেখো তোমরা এরকম ভাবে। এই তো পেরেছি পেরেছি পেরেছি। বন্ধুরা, আজকে আমার চিকেন মোমোটা রেডি হয়ে গেছে। তোমরা এইরকম করে বানিয়ে খেয়ে দেখবে, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমি একটু খেয়ে দেখি মায়ের হাতের মোমোটা কেমন হয়েছে। খেয়ে দেখি, খাই। ও হেবি সুন্দর হয়েছে তো খেতে, হেভি টেস্ট হয়েছে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগবে।